আসসালামু আলাইকুম। আমি রাতুল নাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের ফার্ম, অ্যাগ্রো ফার্ম। এটা আমার অনেক স্বপ্নের, ইনশাল্লাহ একদিন বড় হবে। আপাতত গরু অনেক কম, কিছু গরু বিক্রি করে ফেলেছি, গরু আবার নিব। আমরা অনলি গাভীতে শিফট হব। তো কিছু আগের গরু আছে, এগুলো আছে, আর কিছু পুরাতন গরু ছিল বিক্রি করে ফেলছি। এখন বর্ষাকালে আমাদের গরু পালতে একটু কষ্ট হয়, মূলত প্রচুর বৃষ্টি থাকে। এই 5 দিন পর আজকে একটু রৌদ্র উঠছে। আর যাতেই বলেন, এই বর্ষাকালে গাছগুলো একটুখানি কমই হয়, আর প্রচুর বৃষ্টি। ওই যে দূরে দেখা যায় আমাদের গাছের জমি, কচু বাগানটা আমাদের, কচু ক্ষেত আমাদের। এটার পরে ওই যে নতুন করে গাছ লাগাইছি। মূলত বর্ষা সিজনে এই যে একটু কষ্ট হয়, গাছ প্রচুর বৃষ্টি থাকে। আজকে 5 দিন যাবৎ টানা বাড়ি বর্ষণ। আমাদের গাছ এখন শর্ট, আর বৃষ্টির কারণে এই গাছগুলো একটু কম হয়। খ্যার কিনতে হবে, খ্যার কিনে কুটা কিনে গরু পালতে হবে। গরু হলো আমার অনেক প্রিয় একটা জিনিস, মানে প্রাণীকুলে আমার ভালো লাগে। আপনারা দোয়া করবেন আমার এই ফার্মটা যেন একদিন অনেক বড় আকার ধারণ করে। এই যা আছে তা হলো আমার সব গাভীর ঘরের বাছুর। আমরা কিছু গরু বিক্রি করে ফেলছি, কোরবানিতে কিছু বিক্রি করছি, আর কিছু গাভী আছে কোরবানিদের পরে বিক্রি করে ফেলছি। আমরা নতুন করে গাভী নেব। সবাই দোয়া করবেন যাতে আমি এগ্রো সেক্টরে সফল হতে পারি। আমি আনুমানিক প্রায় 5 বছর এই ফার্মটা নিয়ে অল্প অল্প করে আগাইতেছি আমার অন্য ব্যবসার পাশাপাশি। আসলে আপনার ইউটিউব দেখে যারা ফার্ম করি, তারা দিন শেষে ক্ষতির সম্ভাবনাই বেশি হয়, লসের সম্ভাবনাই বেশি হয়। আসলে ইউটিউবে শুধু সফলতার গল্প শোনা যায়, ব্যর্থতার কোনো গল্প আসে না, পরিশ্রমের কোনো গল্প আসে না। কতটুকু পরিশ্রম করতে হয় এটার কোনো গল্প হয় না। যারা এই সেক্টর কাজ করেন একমাত্র তারাই জানেন এই সেক্টর কতটুকু পরিশ্রম। আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কিছুদিন পূর্বে আমরা এই 2টা সার নিয়েছিলাম 2,10,000 টাকা দিয়ে, মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর যারা এই সেক্টর আসতে চান আসবেন, আগে কয়েকটা ফার্ম আপনারা ভিজিট করবেন এবং কিছুদিন চেষ্টা করবেন এই ফার্মে কিছু পরিশ্রম করার জন্য, যে আপনার দ্বারা হবে কি না। গরু সেক্টর অনেক পরিশ্রমের এবং আনন্দদায়ক। যারা প্রাণীকুল ভালোবাসেন একমাত্র তারাই পারবেন, না হলে আর কেউ পারবেন না। আমরা দুপুরে প্রত্যেকটা গরু গোসল করা হয়েছে। এখন আমরা চলে গেলে এগুলো রেস্টে থাকবে, ঘুমাবে বিকেল 5টা পর্যন্ত। হাসান আমাদের দিকে আইসা 3টা গাভী আছে, 3টা গাভী দুধ দহন করে খাবার টাবার দিয়ে আমরা চলে যাব। আবার সকালে দেখা হবে ওদের সাথে, রাতে আসবো, রাতে এসে একটু হাইটে দেখে যাব কী অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।